আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হাসান। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলতেছিলেন যে প্রথম ধাপের পরীক্ষাকে আদৌ স্থগিত হবে কি না। কারণ যেহেতু আগামীকালকে পরীক্ষা, এরকম অনেক উদাহরণ আছে যে পরীক্ষার সময় পরীক্ষা স্থগিত করে বা তার আগের দিন স্থগিত করে এরকমটা। তো অনেকে বলতেছে ভাইয়া স্থগিত হবে কি না। কারণ হিসেবে তারা দেখিয়েছে যে কিন্তু অনেক শিক্ষার্থী, অনেক বলবো না আমি, কয়েকজন শিক্ষার্থী, মুষ্টিমেয় কয়েকজন শিক্ষার্থী কিন্তু তারা নির্বাচন অফিসে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে, যে পরীক্ষা বন্ধের একটা স্মারকলিপি দিয়েছে। ঠিক যেমনভাবে বিসিএসের 41তম বিসিএস 45তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা, যারা লিখিত পরীক্ষার্থীরা যারা কয়েকজন স্মারকলিপি দিয়েছিল, কিন্তু ওদের ডেট পড়ার পরও ডেট যখনই পড়ছিল তখনই কিন্তু তারা স্মারকলিপি দিয়েছিল নির্বাচন কমিশনে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে, এবং বলছিল যে তাদের পরীক্ষা যেন স্থগিত করা হয়, কেননা তারা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে বা তাদের নিরাপত্তার ঘাটতি থাকতে পারে, এরকম বিষয় নিয়ে। তো এখন কথা হচ্ছে, প্রাথমিকের সেম প্রসেসে কিন্তু কয়েকজন শিক্ষার্থী নির্বাচন অফিসে কিন্তু স্মারকলিপি দিয়েছে যে পরীক্ষা বন্ধ করানোর জন্য। কারণ বন্ধ হবে কি না বিষয়ের একটা প্রশ্ন রয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করেন, যখন 41তম বিসিএসের যখন ডেট পড়লো তার পরপরই কিন্তু তারা স্মারকলিপি দিয়েছিল, এবং পরবর্তীতে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কিন্তু সদিচ্ছার কোনো অভাব ছিল না পরীক্ষা দ্রুততম সময়ে নেওয়ার জন্য। কিন্তু পরীক্ষার্থীরা চাচ্ছিল যেন না নেওয়া হয়, সেটা অনেক আগের বিষয়, তাদের কোনো পিএসসির কোনো প্রস্তুতিও কিন্তু ছিল না, জাস্ট ডেট দিয়েছিল। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের, সেটা হচ্ছে পরীক্ষার আগের 2 দিন আগে মূলত তারা স্মারকলিপি দিয়েছে যেন পরীক্ষাটা যেন স্থগিত করে। তো তাদের সমস্ত কর্মযোগ্য কিন্তু শেষ, প্রশ্ন পাঠানো শেষ, জেলায় কে ম্যাজিস্ট্রেট কে থাকবে সব কিছু নির্ধারণ শেষ, সিট প্ল্যান শেষ, A to Z প্রশ্ন কিন্তু পাঠিয়ে দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। তো এই মুহূর্তে আমার মনে হয় না পরীক্ষা স্থগিত করবে, ঠিক আছে। তার মানে প্রথম ধাপের পরীক্ষা কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে প্রথম ধাপের পরীক্ষা কিন্তু কোনোভাবে আর স্থগিত হবে না, আর যেটা আমার ব্যক্তিগত মতামত। হইলেও হইতে পারে, তবে খুব কম, 0% সম্ভাবনা, কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। সুতরাং আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না। পরীক্ষা কিন্তু নির্দিষ্ট তারিখেই, অর্থাৎ 8 তারিখে আগামীকালকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করবেন। যদি স্থগিত করে দেয় তো করে দিল, কিন্তু আমার মনে হয় না যে প্রাথমিকের প্রথম ধাপে পরীক্ষা স্থগিত করবে, কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমস্ত কর্মযোগ্য কিন্তু শেষ। প্রথম ধাপে পরীক্ষা রংপুর সিলেট বরিশাল বিভাগের যে পরীক্ষাটা, সেটা কিন্তু মনে হয় না স্থগিত করবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন কেন স্থগিত করবে না এবং কেন বিসিএসেরটা স্থগিত করলো। সেটা হচ্ছে প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার, এবং পরিস্থিতি এতটা খারাপ হয়নি এখন দেশের যে পরীক্ষা নিতে পারবে না, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আপনারা সেভাবে নিজেকে প্রস্তুত করেন। তো সকলের জন্য শুভকামনা থাকলো, ইনশাআল্লাহ আগামীকালকে পরীক্ষা সকলের ভালো হবে, সেভাবে মেন্টালি প্রস্তুতি নেবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।